আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। একটু আগে আমাদের পরিবার একটা বিপদের সম্মুখীন হয়। আমি ব্যবসার কাজগুলো গুছাচ্ছিলাম, ওই সময় আমার দুলা ভাইয়ের কলিগ ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া বাইক অ্যাক্সিডেন্ট করছে, তাড়াতাড়ি আসার কথা বললো। তখন আমার এলাকার এক ছোটো ভাইকে নিয়ে আমরা টানতেই অ্যাক্সিডেন্টটা হয়েছে হারারগাছ রোডে। হ্যাঁ, মানে সীমাপুর হাজব্যান্ডের বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা ছাগল বাঁচাতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে হাত তারপর পা সব ছিলে গিয়েছে, প্যান্ট ছিঁড়ে গিয়েছে, রাস্তায় পড়েছিল, মানে রাস্তার লোকজন ধরেছে আর কি, ধরে নিয়ে প্রাথমিক একটা চিকিৎসা দিতেছে ওখানে হারাগাছ স্বাস্থ্য কমপ্লেক্স মেবি হারাগাছের। পরে আমি আর ছোটো ভাইটা এখান থেকে পৌঁছাই, পরে ভাইয়াকে নিয়ে রংপুর ডক্টরসে টেস্ট করালাম, ডক্টর দেখালাম। হ্যাঁ, মোটামুটি ভালো আঘাত পেয়েছে, হাতের এই জায়গাটা ভালো সমস্যা হয়েছে। এই তো এগুলো শেষ করে এই মাত্র বাসায় আসলাম আর কি। এক্স রে করা হলো, ডক্টর দেখালাম, হাতের এক্স রে করা হয়েছে, পায়েরও করা হয়েছে। হাতেরটা হালকা ফ্র্যাকচার হয়েছে, পায়ে কোনো সমস্যা নেই, তবে পুরো শরীরে মোটামুটি ব্যথা আছে। আলহামদুলিল্লাহ আমাদের পরিচিত ডক্টর পেয়েছিলাম, কিছু ওষুধ লিখে দিয়েছে, একটা হাতে ব্যান্ডেজের মতো স্প্যান্ডেল দিয়েছে, যেটা 14 দিনের মতো আর কি লাগা রাখা যাবে, নাহলে প্লাস্টার করতে বলতে হবে। এই তো এখন আমরা ডক্টর দেখে ওষুধ দিয়ে বাসার দিকে যাবো। হাতটা হচ্ছে মেইন সমস্যা, হাঁটু যেটা হচ্ছে ওটা ঠিক হয়ে যাবে, কিন্তু হাতটা মোটামুটি সময় লাগবে, মানে ভিতরটা ফাটল ধরছে আর কি, ফুল ভাঙে নাই। হেলমেটের জন্য বাচ্চা। হ্যাঁ, ওখান থেকে ওই যে আরেক ছোট ভাই ছিল তো বাইকে যাচ্ছিল, আমরাও খুব বেশি দেরি করি না, যে টান দিছি আমরা 10-15 মিনিটে চলে গেছি। না 5 মিনিট না, 10-15 মিনিট। আর ওই রোডে সমস্যা কি, হারাগাছ রোডে ছাগল অনেক, আমরা গেছি অনেকগুলো ছাগল, যাই ভাগ্যে ছিল, এখন করা কিছু নাই। হ্যাঁ, আল্লাহ বাঁচাইছে আর কি, অল্পের উপর দিয়ে গেছে। এটাই ক্ষুধা পাইছে, আমরা খেয়ে নিচ্ছি। তোমরা খাইছো কি? নতুন দুধ লাগাইছো কানে নাকি? আমাদের রুগী দেখতে অনেক ভিড়। কিরে, ব্যথা কমছে ভাই? ব্যথা কমছে? হ্যাঁ, তুই একদিন ব্যথা করবে। আমাদের স্পেশাল চা বানালো আফিয়া সবার জন্য, খুব মজা হয়েছে আফিয়া। আমি না খেয়ে বলছি, তো আমার ভাগ্যে আমি পাই নাই। এই যে আছে তো, আল্লাহ কি বলে না বলে, এই যে আছে তো। হ্যাঁ, তো নতুন দুল কবে কিনছিস রে? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে তোকে, না দুলকে, দুলটা তুই ভাবছিস তোকে সুন্দর বলছি না? দুল আগে আমরা মার্বেল খেলতাম এগুলো দিয়ে, তারপর গাছের গোড়ায় দিতাম। বাসায় কয়দিন থেকে খালি অ্যাক্সিডেন্টের খবর খবর খবর। আজকেও ভাইয়া দুলা ভাইয়া অ্যাক্সিডেন্ট করছে, যাই হোক আল্লাহ বাঁচিয়ে দিচ্ছে অনেক বড় বিপদ থেকে। এই তো মানে ঘটনাটা হয়েছিল যে ভাইয়া বাইক নিয়ে যাচ্ছিল হারাগাছ রোডে, তখন হচ্ছে ছাগল সামনে চলে আসছে, ছাগলকে বাঁচাতে যেয়ে সেভ করতে যেয়ে ছাগলের পিছনের অংশ লেগে ভাইয়া পড়ে গেছে, পড়ে যেয়ে আর কি হাত পা ছিলে গেছে, হাতে একটু ফ্র্যাকচার হয়েছে, পায়ে ব্যথা পাইছে, পায়ের নিচে ব্যথা পাইছে। আর পিছনে ট্রলি ছিল, ভাগ্যিস ট্রলি আর ব্রেক করছে, না হলে ট্রলি পুরো গায়ের উপর দিয়ে চলে যেত আর কি। সবাই দোয়া করবেন যাতে খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এই বাবুর বার্থডেতে আমরা গেছিলাম, সারাদিন বাবু আফিয়ার কাছে থাকে। যাচ্ছিস? আচ্ছা, আল্লাহ হাফেজ। এই তোমাকে মেয়ের মতো চুল, মেয়ের মতো ফুল দিয়ে দিচ্ছে, তুমি কিছু বলো না? ফুলটা ফেলা দাও, এই ফুলটা ফেলা দাও। বাবা রে, আরে কি মিল রে, কি ভাষা এটা? হ্যাঁ হ্যাঁ, চা খাবে, চা খাবে। এই বয়সে আমরা চা খাওয়াই না, দাও দেখে দেখি। না থাক, চা খাও। ওর দাদি দিছে? বাবা আমি মানুষের বাচ্চা চা খাওয়াই না, সরি 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 ভাইয়া, সরি ভাইয়া। চায় তোমাকে কে জিজ্ঞেস এগুলো চা খাওয়া খাবি? হ্যাঁ, এটা ভালো জিনিস বলো তো দেখি। এগুলো ভালো জিনিস আর না কি করে। আলহামদুলিল্লাহ জিয়াদের আপডেট খুবই ভালো, সকালে ডক্টর এসএমএস করেছে আমাকে আলহামদুলিল্লাহ, আর ওকে পাঠিয়েছে হচ্ছে ডেন্টিস্টের কাছে, ওর দাঁতের এই জায়গাগুলো ভেঙে গিয়েছে। আর সিটি স্ক্যান রিপোর্ট আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আসছে। যে সমস্যাগুলো আছে সেগুলো রিকভার করতে হয়তো বা কিছু ডেজ লেগে যাবে, বড় বিপদ থেকে আলহামদুলিল্লাহ এখন সে মুক্ত আছে আর কি। তবে সময়ের ব্যাপার, যেহেতু ছোটো বাচ্চা, ওর মাড়ির সামনে যে দাঁতগুলো সেগুলো সবই ভেঙে গিয়েছে, সেলাই আছে। আর নাকের যে ব্যাপারটা সেটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছে। সিটি স্ক্যানে তেমন কিছু ধরা পড়েনি, যেটা নিয়ে আমরা টেনশনে ছিলাম। প্রথমে ডক্টর দেখে বলেছিল যে নাকের এই সাইডটা একটু বাঁকা ছিল বা
সমস্যা ছিল। পরবর্তীতে মেইন যে বড় ডক্টর আসছে উনি বলল যে না, এটা কোনো সমস্যা নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই তো সবাই বাচ্চাটার জন্য দোয়া করবেন। আমি খাচ্ছি না, ভাইয়াকে ঠেলে দিচ্ছি। তো আমাদের দুলা ভাই এখন একটু সুস্থ বলতে ওর হাতে যে ফ্র্যাকচারটা হয়েছে ওটাতে সময় লাগবে। 14 দিন পর। হ্যাঁ, তো ছাগল কি তোমার মানে সামনে চলে আসছিল নাকি? হ্যাঁ, ছাগল মনে করো যে হচ্ছে ইনস্ট্যান্ট ছাগল দূর থেকে দেখতেছিলাম যে হচ্ছে তোমার খাচ্ছিল, ঘাস খাচ্ছিল সাইডে। আমি মোটামুটি কন্ট্রোলে ছিলাম, হুট করে মনে করে যে রাস্তা ক্রস করছে আচ্ছা, ছাগল। আর আমি স্লো করছি, দেন ও হচ্ছে দাঁড়ায় গেছে মাঝখানে। আমি বাম দিক দিয়ে বের হয়ে যেতে চাচ্ছিলাম, মানে ছাগলটা যদি বের হয়ে যেত তাহলে সমস্যা ছিল না। আমি বাম দিকেই চলে গেছি। ও কি করছে, হঠাৎ করে ব্রেক দিছে, ব্রেক দিয়ে আবার দিছে। আর যখন ব্রেক দিছে তখন তো আমি চিন্তা করছি বামে না আমি ডানে যাবো। মানে যখন ব্রেকটা দিছে বাড়ি খেয়ে পড়ে গেছো তুমি? হ্যাঁ, না, ও ব্রেক দিছে, হ্যাঁ, তখন আমি ভাবছি আমি ডানে ওকে ক্রস করবো, ওভারটেক করবো ডান দিয়ে। আচ্ছা, ও কি করছে, আবার ডানেই দৌড়েছে। শেষ সময় গিয়ে লাগছে আর বাম পাশে পড়ে গেছে। বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, পিছনে কোনো গাড়ি ছিল না, জাস্ট দুটো ট্রলি ছিল। ট্রলির তো স্পিড 20-30 সর্বোচ্চ। আর না, ওই রোডে তো আমি দেখলাম প্রচুর ছাগল। হ্যাঁ, বাপরে বাপ, ডানে বামে সব ছাগল। রাস্তার উপরেই ছাগল পালন করে মানুষ, ঘাস খায়। খোলা ছাগল, হ্যাঁ, দৌড় দেয়। সমস্যা দৌড় দেয় মানে বিষয়টা হচ্ছে কুকুর হইলে কুকুরের সেন্স ভালো, কুকুর কিন্তু দেখা যায় যে কমন সেন্স ভালো আর কি। ছাগল আর বিড়াল এদের দুজনের কমন সেন্স খুবই খারাপ। বিড়াল তো ডানে বামে দেখে না রাস্তা পার হওয়ার সময়। ওর তো বুদ্ধি নাই দেখি তো বোঝে না, দেখি হ্যাঁ, তো কম বোঝে না। এরকম আমাদের বাসায় অনেকগুলো ছাগল আছে। আমাদের আফ্রিকা আছে, একটা সিয়াম আছে। মানে এই হচ্ছে বিষয়, মানে বিড়াল যদি হতো, বিড়ালের সেন্স খুবই কম, ও রাস্তায় ডান বামে দেখে না, একবারে চলে যায় দৌড় দিয়ে। আর ছাগলের বিষয়টা হচ্ছে এরকম, এই জন্য অ্যাক্সিডেন্ট হয়। তো রাস্তার পাশে যারা ছাগল পালেন অবশ্যই বেঁধে রাখার চেষ্টা করবেন। রাস্তার পাশে কেন, মানে মাঠে পালন করবেন ভাই। এই ছাগলের জন্য আমাদের বিপদ চলে আসলো। এই জন্য রিস্ক কেউ নেবেন না। আশেপাশে ছোট যে বাচ্চারা হবে দেখা যায় বাঁচাইতে যেয়ে নিজের ক্ষতি হয়েছে। আমার এরকম একটা হয়েছিল, আমারও বাঁচাইতে যেয়ে আমি পড়ে গেছিলাম, কিন্তু আমার তেমন একটা ক্ষতি হয়নি, হালকা পায়ে ব্যথা পাইছিলাম। এই হচ্ছে, ছাগলটাকে যদি না বাঁচাইতে চাইতাম, ছাগল তো পরে বাঁচছে তোমার। ছাগল বাচ্চা, ছাগলকে না বাঁচাইতে চাইলে মানে কিছু হইতো না, তাহলে আমার কিছু হইতো না। বাচ্চা ছাগল ছিল, ইজিলি বের হয়ে যেতাম, মোটামুটি বাঁচাইছি। আচ্ছা, রূপা আমাদের ছিলে দিল সুন্দর করে, চা খাচ্ছি সাথে তালের শ্বাস। বিসমিল্লাহ। আমি তো এমনি খাই, সেই মজা।